একটা তথ্য সবারই মোটামুটি জানা ছিল, তারপরেও ঠিক নির্দিষ্ট করা যাচ্ছিল না যে এটা সঠিক নাকি বেঠিক। এখন দেখা গেল যে না, সঠিক। 5ই আগস্ট সংসদ ভবনে পালিয়েছিলেন শিরিন, শারমিন, পলক সহ 12 জন। মানে তারা আর কোনো পালানোর রাস্তা পাচ্ছিল না। পরে তারা সংসদ ভবনে পালাইছে এবং আমার মনে হয় যে সংসদ ভবন এটা খুবই একটা উপযুক্ত জায়গা। আমি আমার চাকরি জীবনে যখন আমি সাংবাদিকতায় রেগুলার রিপোর্টার হিসেবে কাজ করেছি, আমার কাছে একটা গোলকধাঁধা মনে হতো সংসদ ভবন। পুরো রাউন্ড দিয়ে এবং এত অলি-গলি, এক ফ্লোর থেকে আরেক ফ্লোর গেলে আর খুঁজে পাওয়া যেত না। আমি কখনো এখনো পর্যন্ত অনেক মোটামুটি 2-4-5 বছর যাই আমি করছি না কেন সংসদ কভার করতে যেয়ে, এখন তো আর সংসদ কেউ কভার করতে যায় না। সাংবাদিক গ্যালারিতে কেউ সাংবাদিকরা বসে বলে মনে হয় না। সেই সংসদ তো শেষ করছে আমাদের মোটামুটি এই আওয়ামী লীগ বিএনপি ভাইরা, তারাই শেষ করছে। তারাই একদম এটারে তছনছ করে ফেলছে আর কি। আগে যেভাবে সবাই কাভার করতে যাইতো সেভাবে। কিন্তু আমি ওই সময় যখন বেশ পাল্টাপাল্টি চলতো, সাংবাদিকরা খুব গভীর আগ্রহ নিয়ে সংসদ কাভার করতো, ওই সময় এরকম বিভিন্ন যখন নাকি সংসদীয় কমিটি মিটিংগুলো হতো বা এর সাথে দেখা করার জন্য তখন খুঁজে পাওয়া যেত না। ওই নির্দিষ্ট ক্যান্টিন এবং ওই সাংবাদিকদের যেখানে গ্যালারি, ওইটা ছাড়া খুব বেশি ঘোরাঘুরি করতেও ভয় লাগতো। মনে হতো যেন আমি নিজেই হারাই যাব। তো এই কারণে এই 12 জন, যে শিরিন, শারমিন চৌধুরী, জুনায়েদ আহমেদ, পলক সহ তারা যে পালায় ছিল, তাদেরকে কিন্তু খুঁজে পায়নি। পাবলিক কিন্তু ঢুকছিল, ওই গণভবনে তছনছ করার পরে পাবলিক দলে দলে সংসদ ভবনে ঢুকছে। সংসদ ভবনে ঢুকে বিভিন্ন টাকা পয়সা বা কিছু আর্মস পাইছে এই ডলার। কিন্তু ওই সংসদ ভবনে কিছু শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য, এরা এমন সব জায়গায় যে লুকাইছিল যে তাদেরকে আর খুঁজে পায়নি বা বের করতে পারেনি। তা আজকে সেটাই জুনায়েদ আহমেদ পলক নিজে আজকে সেই বলছে যে আওয়ামী লীগ সরকার পতনের 5ই আগস্ট সকাল থেকে রাত 2:30টা পর্যন্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জন জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে পালিয়েছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যান। সেনাবাহিনী দেখেন ওই সময় মারাত্মক ভূমিকা পালন করছে। ওই সময় সেনাবাহিনী এবং তারা এমনভাবে করছে যে জনগণকে প্রতিরোধও করেনি, আবার জনগণ একটা সর্বগ্রাসী একটা পরিস্থিতি তৈরি করুক সেটাও তারা করতে দেয়নি। চেক অ্যান্ড ব্যালেন্স করে চমৎকারভাবে তারা ম্যানেজ করেছে এবং এটা সম্ভব হয়েছে সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা ছিল সেই কারণে অনেকের যান রক্ষা পাইছে। ওই যে ওবায়দুল কাদের বলতো না যে আওয়ামী লীগে যদি পতন হয় তাহলে 2 লাখ আওয়ামী লীগের লোক প্রথম এক রাতে শেষ হয়ে যাবে। হয়তো তাই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসবে এই ঘোষণা দেয়া এবং সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার ফলে এটা নিয়ন্ত্রণ হয়েছে। এই পট পরিবর্তনের ফলে কিছু ঘটনা ঘটছে। এইটা এত বড় একটা ঘটনা, এত ভয়ঙ্কর পরিস্থিতি হইতে পারত, সে তুলনায় কিছুই না। সেটা নিয়েও ইন্ডিয়া দেখেন লাফালাফি করে। যাই হোক, তারা ওই এমন সব জায়গায় লুকাইছিল যে সেখানে আর পাবলিক, আমি নিজেই সংসদ ভবনে এত বছর গেছি তাই চিনি না সাধারণ পাবলিক কিভাবে বুঝে। ওরাও তো মনে হয় ভয় পাইছে, ঢুকার পরে যখন অলি-গলি দেখছে তখন মনে হয় ওরা বলছে বাবা দরকার নেই, আমরা বেরোয় চলে যাই, আমরা যদি আটকা পড়ি। যাক, বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি চলাকালে পলক এই তথ্য জানান। যাক, তিনি অন্য একটা মামলার হাজিরা দিতে যেটা বলছে। তবে একটা ওই কাহিনী যেটা অজানা কাহিনী, এরকম অনেক কাহিনী আস্তে আস্তে বেরোবে। এটা মানুষ খুব আগ্রহ সহকারে এটা জানবে কি ঘটেছিল, কার কি অবস্থায় ছিল শেখ হাসিনার পালানোর এখন পুরো রহস্যটাও, এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি ঘটছিল সেগুলোও জানার জন্য মানুষ অনেক আগ্রহী। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।